এসা, এটাই সুযোগ। ভাইয়া বলেছে তোকে তোর পছন্দের জিনিস দেবে, যা ইচ্ছা তাই চেয়ে নে। আমি একটা কথা বলি, তুই একটা লম্বা লিস্ট বানিয়ে ফেল। ইস, আমাকেও যদি কেউ একটা এরকম ওপেন অফার দিত, তাহলে কি হতো বলতো? ওই লোকটার না ব্যাংক অ্যাকাউন্ট পুরো খালি হয়ে যেত। তোকে গিফটটা দেওয়ার পর তাকে রাস্তায় রাস্তায় ভিক্ষে করে বেড়াতে হতো, একটা পয়সা দাও একটা পয়সা দাও করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর ওকে খ্যাপাতে হবে না। ঋষি, অরুণাবকে আশীর্বাদ কর। ভগবান তোমাকে সুবুদ্ধি দিন, আসন্ন সব বিপদ থেকে কি জানো রক্ষা করুন। কি গো বকুল, অরুণাভর গিফটটাও কি তোমরা বিয়ের দিনই দেবে? হ্যাঁ দি ভাই, আসল গিফটটা তো ওকে ওর বিয়ের দিনই দেব। এমন একটা গিফট দেবো না অরুণাবু, তুমি সারা জীবন মনে রাখবে। তবে ভেবো না যে আজকে তোমাকে খালি হাতে যেতে দেব। আজকেও তোমাকে কিছু না কিছু তো দেবই। কি হলো, কোথায় গেছিলে? আরে ওয়াশরুমে গিয়েছিলাম। ওদিকে দেখো, বকুলের বরটা এমন ভাব করছে যেন দাদাকে একেবারে তাজমহল গিফট করবে। আসতে বলো টিনা, ওরা শুনতে পাবে। সবসময় উপহারের মূল্য টাকা দিয়ে বিচার করা যায় না। হতেও তো পারে ওরা অরুণাবকে এমন কিছু দিল যা দেখে সত্যি ও সারপ্রাইজ হবে। অরুণাভ, একটু আগে যে কাণ্ডটা তুমি ঘটালে সেটার ব্যাপারে কি তুমি নিজে বাবাকে বলবে নাকি আমরা বলবো? আমি নিশ্চিত ঋষি বকুল কিছু একটা করে এসেছে। ওরা কি অরুণাবর বিরুদ্ধে কোনো প্রমাণ পেয়ে গেল? কিন্তু কি সেটা? বাবা ঋষি, একদিনেই দেখছি অরুণাবর সঙ্গে খুব বন্ধুত্ব হয়ে গেছে তোর। সত্যি কাকুমণি, অরুণাভ এমন একটা ছেলে না, ওর সাথে বন্ধুত্ব না করে থাকাই যায় না। কি বলো অরুণাভ? হ্যাঁ, হবেই তো বন্ধুত্ব। আরে তোদের দুজনের বয়সটাও তো কাছাকাছি। তা কি এত ফিস ফিস করে কথা হচ্ছিল সেটা আমি কি শুনতে পারি? হ্যাঁ আঙ্কেল, মানে তেমন কিছু না, ও জাস্ট ইয়ার্কি করছিল আমার সাথে। বেশ বেশ, তা শুভ কাজটা যখন হয়ে গেল রাগিনী, যাও গিয়ে এবার সবাইকে মিষ্টি মুখ করাও, যাও। ও কাকিমণি, আমিও যাচ্ছি তোমার সঙ্গে, চলো। এই বকুল, কি হয়েছে? আমি তো বলতেই ভুলে গেছি, মাসিমা ফোন করেছিল। মা ফোন করেছিল? কখন? কখন টাইম তো খেয়াল করিনি, তবে তোমাদের বেরোনোর পরে পরে কিছু বলতে চাইছিল, কিন্তু শোনো না, মাসিমার গলাটা শুনে ঠিক সুবিধের মনে হলো না। তুমি একটা মাকে ফোন করে নিও, আমি মিষ্টিটা নিয়ে আসছি। মা, আপনি এখানে একটু সুস্থির হয়ে বসুন তো, এরপরে কিন্তু আপনার শরীরটা খারাপ করবে। না না বৌমা, আমি সুস্থির হয়ে বসতে পারবো না। তুমি দেখলে না সেদিন ওই চিঠির খবরটা পাবার পর ওরা কেমন ছুটতে ছুটতে চলে এলো।
তারপর ওর মুখেই তো সব শুনলে, তারপর আবার এখন ফোনটা বন্ধ। আমার আমার বড় ভয় করছে বৌমা। মা বকুল ফোন করবে, আপনি আপনি শুধু শুধু চিন্তা করছেন। ঠিক ফোন করবে বকুল। কখন কখন ফোন করবে? কত দূর থেকে মেয়েটা সব সময় আমাদের খেয়াল রাখে, আর নিজে না পারলে ওর বন্ধুগুলোকে পাঠিয়ে দেয়। তারাও তো এখনো পর্যন্ত একজনে এলো না। হ্যাঁ, হয়তো ওরা কোনো কাজে ব্যস্ত আছে মা। আমি জানি ওরা ব্যস্ত থাকতেই পারে, কিন্তু ওদের একজনও কেউ এলো না এমন তো কখনো হয় না। এমনিতেই তো নিজের কথা মুখ ফুটে কাউকে বলবে না, মুখ বুঝে সকলের উপকার করে যায়। আমার ভয় হচ্ছে সেই উপকার করতে গিয়ে ও আবার নিজের বিপদ ডেকে আনলো না তো। ঠাকুর ঠাকুর, তুমি ওকে দেখো ঠাকুর, আমাদের মেয়েটার যেন কোনো বিপদ না হয়, তুমি দেখো। হ্যালো, হ্যাঁ মা। কে কে বৌমা? কে? মা বকুল। বকুল? হ্যাঁ মা, হ্যাঁ রে বকুল, তোরা ভালো আছিস তো মা? হ্যাঁ মা, ভালো আছি, একদম ঠিক আছি। বাবারে বাবা, তোর ঠাম্মি বিকেল থেকে যে কি দুশ্চিন্তা করছে তোর জন্য কি বলবো। তারপর দেখ না, আজকে ওই সকাল থেকে বাচ্চারাও কেউ আসেনি। তোর ঠাম্মির চিন্তা তো আরো বেড়ে গেছে, খালি বলছে আমার বকুলটার কিছু হলো না তো, আমার বকুলটার কিছু হয়নি তো। মা, ঠাম্মি কোথায় গো? এই তো সামনেই রয়েছে, তুই কথা বল ঠাম্মির সঙ্গে। যতক্ষণ না তোর গলাটা শুনবে না, তোর ঠাম্মি শান্তি হবে না। ধর ধর মা মা। হ্যালো হ্যালো বকুল, ভালো আছিস তো মা? সুস্থ আছিস তো? নাচ জামাই ঠিক আছে? তোরা তো দুজনে একসঙ্গে বেরিয়েছিলি শুনলাম। হ্যাঁ তো, বেরিয়েছিলাম তো, আমরা একদম ঠিক আছি ঠাম্মি, বহাল তবিয়াতে আছি। আজ ঠাকুর তোদের রক্ষে করেছেন। সত্যি ঠাম্মি, উনি গোডাউনে দেবদূতের মতো এসে উপস্থিত হয়েছিলেন। আজ যদি উনি ঠিক সময় মতো না আসতেন, তাহলে এখন হয়তো তোমার সঙ্গে আমি কথাও বলতে পারতাম না। যাক বাবা, তোর গলাটা শুনে নিয়েছি, এবার আমার শান্তি। এবার তোর বাড়িতে অনুষ্ঠান, যা আনন্দ কর। কি বললেন ঠাম্মি? ঠাম্মির আজ বিকেল থেকে আমার জন্য খুব দুশ্চিন্তা হচ্ছিল। মানে ঠাম্মির খালি মনে হচ্ছিল আমার কোনো বিপদ হয়েছে। রিয়েলি? এরকমটা না ছোটর থেকেই হয়। মানে আমি যদি কোনো বিপদে পড়ি, ঠাম্মি কিরকম করে যেন আগে থেকে বুঝে যায়। টেলিপ্যাথি মানে? মানে অনেক রকম হয়, এক্ষেত্রে আপনার আর ঠাম্মির নাড়ির টান। এই তো মিষ্টি এসে গেছে, আজ কিন্তু সবাইকে মন ভরে মিষ্টি খেতে হবে। রজতবাবু বাবু। না না, ওর কিন্তু সুগার আছে। না বৌদি, আজ কিন্তু কোনো বাধা নিষেধ মানবো না, আমরা সম্বন্ধী হতে চলেছি। হ্যাঁ, সেই জন্য তো মিষ্টি মুখ করতেই হবে। কনগ্রাচুলেশন। এই দেখি দেখি, খালি মিষ্টি কর, দে বলছি। চাট। হাঁ করো, হাঁ করো, হাঁ হাঁ। এই না বকুল, মিষ্টি খাও। এখন থেকে তো আমাদের রোজ দেখা হবে, আর আমি তোমাকে রোজ অপমান করব। তুমি মুখ বন্ধ করে সবটা সহ্য করতে বাধ্য হবে। সেই আনন্দে মিষ্টি। না না না, এটা তুমি হাঁ করো, হাঁ করো। তোমার খাওয়ার বেশি দরকার। এই মিষ্টি খেয়ে যদি তোমার ভেতরটা একটু মিষ্টি হয়। এবার আমি আসল লোককে মিষ্টি খাইয়ে আসি, কেমন? এই যে অরুণাবু, ওঠো, দাঁড়াও, ওঠো। তখন থেকে চুপচাপ বসেই আছে। আরে বাবা, এখন থেকে তো এই বাড়িটা তোমারও, ফ্রিলি থাকো। হাঁ করো দেখি, হাঁ করো।
অরুণাভ, শুনলাম তোমার আজকে নাকি এখানে আসতে দেরি হয়েছে। কোনো জরুরি কাজে আটকে পড়েছিলে? ওই তোমার ঢিসুম ঢিসুম বক্সিং প্র্যাকটিস? আরে না না, অরুণাব তো এসার জন্য এনগেজমেন্ট রিং কিনতে গেছিল, নিজে পছন্দ করে নিয়ে এসেছে, তাই না বাবা? হ্যাঁ, কি হচ্ছে? হ্যাঁ, এ বাবা, অরুণাব মিষ্টিটাও তো ঠিক করে খেতে পারলে না। ছি 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 ছি, আপনাকে না কতবার বলেছি খাওয়ার সময় এত অন্য কথা বলবেন না। বিষম খেয়ে গেল অরুণাব। দাঁড়াও, আমি জল দিচ্ছি। অরুণাব, এই গ্লাসটা ধরো না, গ্লাসটা ধরো, জলটা খাও। তোমার না এখন জল খাওয়ার দরকার, তাহলে বিষমটা কমবে। খাও খাও খাও, জল খাও, জল খাও। আহারে, গলাটা পুরো শুকিয়ে গেছে ছেলেটা। বকুল আর ঋষি আজ একটু বেশি খেয়াল রাখছে অরুণাবর। আচ্ছা সবাই শোনো, তোমাদের সবার পছন্দ নয় তাই রাজস্থানী মহিলাদের আমি ফেরত পাঠিয়ে দিয়েছি। কিন্তু এশার এঙ্গেজমেন্টটা আমি এরকম বোরিং হতে দিতে পারি না। তাই আমরা সবাই মিলে নিজেদের মধ্যে নাচ গান করব, আনন্দ করব, তারপর এশার এঙ্গেজমেন্ট হবে। হ্যাঁ নিশ্চয়ই, একটু নাচ গান হোক, ভালোই তো। হোক হোক। আমি বলছিলাম এত কিছু হয়েছে, আবার নাচ গান থাকলে প্লিজ কাকিমুনি, আজকের দিনটা আমাদের সবার কাছে খুব স্পেশাল। আজকের দিনটা মানা করো না, আমি তোমার কোনো বারণ শুনবো না। কোথায় কাকুমুনি, কোথায়? আরে এই তো আমি, কাকুমুনি, বল। আজকের সমস্ত দায়িত্ব তুমি আমায় দিয়েছো তো? একদম একদম। ব্যাস, তাহলে সবাই শুনে রাখো, আজকে সবার প্রথমে হবে কাপল ডান্স, যেখানে যে যার ওয়াইফ বা উর্বির সঙ্গে ডান্স করবে। আচ্ছা, কাপল ডান্স হলে তুই কার সঙ্গে নাচবি? পুরোহিত মশাইয়ের সঙ্গে? এই রোশনি, তোমার হাজবেন্ডকে তো দেখছি না। ও আসলে খুব কাজ পাগল, জানেন আন্টি। আজকে তো অফিসে কেউ যায়নি, এই যে কাকুমণি, দাদা ভাই সবাই এখানে ব্যস্ত, তাই অফিসের সব কাজ ও একাই সামলাচ্ছে। হ্যাঁ, ওর হাজবেন্ড খুব কাজের ছেলে, বেদ পুজোর দিন দেখেছিলাম, ভেরি নাইস বয়। দেখেছেন, বাইরের লোকজনদের ঠিক চোখে পড়ে গেছে। আপনি যেমন এক দেখাতেই ওকে পুরোপুরি বুঝে গেলেন, কিন্তু বাড়ির লোকজন তো রোজই ওকে দেখে, তাও ওর কদর বুঝলো না। ওই কথায় আছে না, গেও যোগী ভিক পায় না, ওরও হয়েছে তাই। ওই তো আমার হাজবেন্ড চলে এসেছে। রোশনিটাকে আর মানুষ করা গেল না। আচ্ছা, সবার আগে ছেলেরা আর মেয়েরা আলাদা আলাদা হয়ে যাও। কি হচ্ছে এখানে? কাপল ডান্স। এবার যে যার কাপল খুঁজে নাও। দাদা ভাই, শোন, কাপল ডান্স তো কাপল ডান্স হবে, কিন্তু পার্টনার চেঞ্জ করে করে। কেন? শুধু বকুলের সাথে আমি নাচতে পারবো না। মানে তোর নজর কি কি হলো? না, বলছিলাম যে জনৈক সুন্দরীকে দেখে কি তোর ওই পার্টনার এক্সচেঞ্জ করার কথাটা মাথায় এলো? বাবা, এখানে যে কোনো সুন্দরী মেয়ে আছে সেটা তো দেখছি আমার আগে তোর চোখে পড়ে গেছে। শোনা, তোর ওই সোনা বৌদিকে একটু অদিতি, এশার হবু ননদকে কি সুন্দর দেখতে না, কি অ্যাট্রাকটিভ। আমি না ওর সঙ্গেই নাচবো। তাই? কি আশ্চর্য, আমাদের হবু কুটুম তো এন্টারটেইন করার দায়িত্ব তো আমাদেরই, তাই না? এন্টারটেইন করবে, আমাকে জিজ্ঞেস করছো কেন? যা ইচ্ছা
হবে তো, চলো চলো চলো। ঠিক আছে ঠিক আছে। আরে আজকে তো তোমাদেরই দিন, চলো চলো। আমি কোনো না শুনবো না, এদিকে এসো। এই এই এসো, চল ওঠ। এবার দুজন মিলে ডান্স করো। তোমার আর পার্টনার জুটবে না দীপ, তুমি দাঁড়িয়েই থাকো। যে করে হোক এশা আর দীপকে কাছাকাছি আনতে হবে। হুম, নামো, চলো আমরা নাচি। কত এনজয় করছিলাম আমরা। আমি চাই তুমি তোমার অপকর্মের কথা নিজের মুখে নিজের বাবাকে বলো। যদি না বলো না, তাহলে একটু আগে যেই অপকর্মটা আমাদের সাথে করতে গেছিলে সেটা কিন্তু সবার সামনে ফাঁস করে দেবো। বাবা ঠিক আছে, নাচ নাচ নাচ। দেখছি অনেকক্ষণ ধরে তোমার সঙ্গে অনেক কথা বলছে। কি কথা তো বলছি ও তোমার সঙ্গে? তেমন কিছু না আঙ্কেল, মানে ও জাস্ট জিজ্ঞেস করছিল যে আমার বিজনেস কেমন চলছে। ব্যাস? হ্যাঁ, নাচুন না। ঋষির হঠাৎ অরুণাবর বিজনেসে এত ইন্টারেস্ট কিসের? এশা আর দীপ্তাকে দেখুন, ওদেরকে একসঙ্গে কি সুন্দর লাগছে না? আরে সমর, এসো এসো এসো, আমরা একটু নাচি। আরে চলো চলো। আমি তো ভাবতেও পারি না যে অরুণাবর মতো একটা ছেলের সঙ্গে আমাদের এশার বিয়ে হবে। মানে আমি কিন্তু এটা মেনে নিতে পারবো না, অসম্ভব। দাঁড়ান না, আপনি এত চিন্তা করছেন কেন?